নমস্কার, শুরু করছি বাংলা স্ফেয়ারের নতুন এপিসোড বঙ্গের ভোটরঙ্গ। এবার থেকে পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আমি যে এপিসোডগুলি করব তার ট্যাগলাইন হবে এটাই। আজকে হেডলাইন হলো, এরপর থেকে যতগুলো করব প্রত্যেকটারই ট্যাগলাইন হবে বঙ্গের ভোটরঙ্গ। আসলে এই নামটার সঙ্গে আমার একটু নস্টালজিয়া জড়িত আছে। আনন্দবাজারে থাকাকালীন তারপরে এই সময়ে আমি এই শিরোনামে রোজ নামচা লিখতাম। এখন তো আর রোজ নামচা লেখার অবস্থা নেই। সে যাই হোক, দেখুন, আপামর বাঙালি যে কথাটা জানতে চাইছে এবারের ভোটে বা বুঝতে চাইছে, সেটা হলো 2019 তারপরে 2021 সের পরে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বাস্তবতা ছিল তাতে কি খুব মৌলিক কোনো পরিবর্তন হয়েছে? তা যদি না হয় তাহলে এবারের ভোটে ফলাফলে কোনো ব্যত্যয় হতে পারে এ কথা তো আমরা মনে করতে পারি না। দেখুন, ভোটের প্রথম পর্ব শুরু হতে আর মাত্র পক্ষকাল বাকি। যদিও এ দীর্ঘদিন ধরে এই ভোট চলবে, সেই 4 জুন গিয়ে সে আমরা এর ফলাফল জানতে পারব। মাত্র 3টি কেন্দ্রে ভোট শুরু হচ্ছে 19 তারিখ, তারপরে 26, তারপরে এগোতে 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 যখন গঙ্গার পাড়ে আসবে তখন হয়তো আমাকে আবার দাড়ি কাটার সময় হয়ে যাবে। সে যাই হোক, দেখুন, যারা এই ভোটের কারবার করে তাদের কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি, বোঝার চেষ্টা করছি তারা তাদের সার্ভেতে কি ঠিক জমির বাস্তবতাটা দেখতে পাচ্ছেন। তাদের মধ্যে একজন, যাকে আমি যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে করি, তিনি বললেন, সুমনদা, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস 42-43% ভোট পাচ্ছে, তারপরে বিজেপিও 39-40% ভোট পাচ্ছে, বাকিটা কংগ্রেস, বাম ইত্যাদি এবং ইত্যাদিদের মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে। এই বাস্তবতাটা যদি আগাগোড়া থাকে তাহলে ফলাফলে কোনো নাটকীয় পরিবর্তন প্রত্যাশা করাটাই সম্ভবত বোকামি হবে। তবে এই ভোট শেয়ারের অঙ্কটা ঠিক এক্সট্রাপোলেট করে সিট কত হবে সেটা একটা মস্ত বড় ঝুঁকির ব্যাপার হয়ে যায়। যারা সিরিয়াস সেফোলজিস্ট তারা কেউ এই কাজটা করতে চান না। আর এখন আপনারা চ্যানেলে যেসব ওপিনিয়ন পোল দেখেন তার পদ্ধতিগত এত ত্রুটি আছে যে, এবং মতলবগত এত ব্যাপার আছে যে তার থেকে সত্য খুব একটা প্রতিফলিত হয় না। সেই যুগ তো নেই যখন এই ধরনের জনমত সমীক্ষা প্রণয় রায় অ্যান্ড কোম্পানি করত। এখন সবাই করে, যে যার মতো করে করে এবং যে যার মতো উদ্দেশ্য নিয়ে করে। ফলে আমাদের ধাঁধা থেকেই যায় ওই এক্সিট পোল না হওয়া পর্যন্ত। এক্সিট পোলে মোটামুটি একটা হদিশ মেলে যে ভোটের হাওয়া কোন দিকে বইছে। সে যাই হোক, তবু তো আমাদের কোনো একটা কিছুর উপর ভিত্তি করে ভোটের আলোচনা করতে হবে। আমি সেই ভিত্তিটাকে 2019-এর লোকসভা ভোট করতে চাইছি, 2021-এর বিধানসভা ভোট নয়। 2021-এর বিধানসভা ভোটে অবশ্যই বিজেপি
2019-এর লোকসভার পারফরমেন্স ধরে রাখতে পারেনি। কিন্তু দেখুন, বিধানসভার ভোট বিধানসভার, লোকসভার ভোট লোকসভার। লোকসভার ভোট দিয়ে বিধানসভার ভোটের যাচাই করা বা উল্টোটা, এটা খুব যুক্তিসঙ্গত বলে আমার মনে হয় না। সেজন্য আমি 2019-কেই ধরে নিচ্ছি একটা বেঞ্চমার্ক, এবং সেখান থেকে কতটা কি বদল হলে আমরা ফলাফলে একটু ব্যত্যয় দেখতে পাবো, সেই আলোচনাতে প্রবেশ করতে চাই। 2019-এ পশ্চিমবঙ্গে বিজেপি 18টা আসনে জিতেছিল। এক লাফে তাদের প্রাপ্ত ভোটের শতাংশের হিসেবে সেটা পৌঁছে যায় 40%। তার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, টিএমসি পেয়েছিল 22টি আসন, প্রাপ্ত ভোট শতাংশের হিসেবে 43 প্লাস 23, দুই পক্ষই যদি 83% ভোট নিয়ে নেয়, তাহলে কুড়িয়ে বাড়িয়ে থাকে নাকি? যেটা থাকে সেটা থেকে কংগ্রেস গত নির্বাচনে 2টি আসন তাদের মালদা এবং মুর্শিদাবাদের দুর্গে রক্ষা করতে পেরেছিল। এখন এই যে ছবিটা, এই ছবিটা থেকে একটা বস্তু প্রতীয়মান হয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি আবার সেই বাম জমানা প্রি তৃণমূলের রাজনীতির মতো আবার প্রধানত 2টি শিবিরে বিভক্ত হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রোহ করে কংগ্রেস ছেড়ে চলে আসার আগে পর্যন্ত অবিভক্ত কংগ্রেস এ রাজ্যে বামফ্রন্টের বিরুদ্ধে লড়ত। 77 সাল থেকে 2006 একাধিক ক্রমে এই বামফ্রন্টের প্রাপ্ত ভোটের সংখ্যা শতাংশের হিসেবে কংগ্রেসের চেয়ে অনেক বেশি থাকতো বলে তারা আরামসে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভায় যেত, সরকার গঠন করে যেত উপর্যুপুরি নির্বাচনে। সেই যে বাইপোলার যে 2টি স্তম্ভ, সেই স্তম্ভের একটা ছিল অবিভক্ত কংগ্রেস, আরেকটা ছিল বামফ্রন্ট। আজকে ছবিটা এতটাই বদলে গেছে যে এই দুটো স্তম্ভের একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং আরেকটা বিজেপি। যে বিজেপি কে আমরা অন্তত আমাদের কর্মজীবনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কখনো সেভাবে সিরিয়াসলি নিতেই পারিনি। তার কারণ, পরের পর ভোটে আমরা দেখতাম বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু ফল তেমন পায় না। তাদের সাফল্য পশ্চিমবঙ্গে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অটল বিহারী বাজপেয়ীর এনডিএ আমলে, দমদম এবং কৃষ্ণনগরে। তারপর থেকে ধীরে 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 বিজেপি তার শক্তি বাড়িয়েছে। আর 2014 থেকে 2019-এর মধ্যে তাদের প্রাপ্ত ভোটে যে কোয়ান্টাম জাম্প আমরা লক্ষ্য করেছি, সেটা কিন্তু কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক বৃদ্ধির হার হতে পারে না। তার মানে this growth of BJP is not organic. অর্থাৎ অর্গানিক গ্রোথ হলে আপনি আজকে চারা পুঁতলেন, তারপরে সেটা গোড়ালি পর্যন্ত এলো, তারপরে হাঁটু পর্যন্ত এলো, তারপরে মাথা পর্যন্ত এলো, তারপরে ধীরে 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 আকাশ ছুলো। এক্ষেত্রে দেখা যাচ্ছে তা নয়, একটা গাছ পোতা হয়েছে, সঙ্গে সঙ্গে সেটা তাল গাছের মতো এক পায়ে দাঁড়িয়ে মাথা তুলে দাঁড়িয়ে পড়েছে। তার মানে বিজেপির নিজস্ব ভোট বলতে
এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে শতাংশের হিসেবটা কি আমি বলতে পারবো না, কেননা বিজেপির প্রাপ্ত ভোটের একটা খুব বড় অংশ বামপন্থীদের কাছ থেকে এসেছে, কংগ্রেসের কাছ থেকে এসেছে এবং টিএমসির একটা অংশের কাছ থেকেও এসেছে। একটা সিএসডিএস লোকনীতি তারা যে পোস্ট পোল সার্ভে করে, সেই পোস্ট পোল সার্ভেতে ধরা পড়েছিল যে বাম ভোট, প্রতিটি বাম ভোট যেটা 2019-এ কমে গেছে তার 0.89, অর্থাৎ একজন ভোটারের মধ্যে 0.89 ভোটার ভোট দিয়েছে বিজেপিকে। এই যে মাইগ্রেশন যতটা বামেদের থেকে হয়েছে ততটা কংগ্রেস বা টিএমসি থেকে হয়নি, কিন্তু সেটাও কিছুটা যে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তো পশ্চিমবঙ্গের রাজনীতির এখন এই যে বাইপোলার চরিত্র, এই চরিত্রের দুটি স্তম্ভ, এমনই স্তম্ভ একটি দল যারা প্যারেন্ট কংগ্রেস থেকে ভেঙে এসে যে দলের কাঠামো, দলীয় কাঠামো বলুন, কোনো ধরনের সংবিধান বলুন, নীতি কর্মসূচি বলুন, এসব কোনো কিচ্ছু নেই, কিন্তু তারা সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্লেয়ার হয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দাঁড়িয়ে গেছে এবং তাদের তাড়া করছে এমন একটা দল, যে দল পশ্চিমবঙ্গে এই সেদিন পর্যন্ত পালে তেমন কিছু হাওয়া পায়নি। অতএব আমি যখন আমার শুয়ে শুয়ে ভাবি, গোটা গল্পটা কীরকম যেন সুরিয়াল মনে হয় যে এটাও পশ্চিমবঙ্গে হবে, এটা আমরা কেউ কখনো কি প্রত্যাশা করেছিলাম বা ভেবেছিলাম বা কারুর অঙ্কে ছিল? কোনো পণ্ডিত যদি বলেন হ্যাঁ আমার অঙ্কে ছিল, তাহলে আমি বলবো আপনি হয় মূর্খের স্বর্গে বাস করছেন, নয় ঢপ দিচ্ছেন। সে যাই হোক, 2014 থেকে 2019-এর বিজেপির ভোট শেয়ার, এই অঙ্কটা প্লিজ মাথায় রাখবেন, রাজ্যের 42টি কেন্দ্রের একটিতেও কমেনি, সব কটিতে বৃদ্ধি পেয়েছে। সমান হারে পায়নি, কিন্তু বৃদ্ধি পেয়েছে। অল 42 কনস্টিটিউয়েন্সিস। সবচেয়ে কম বৃদ্ধি যেটা হয়েছিল সেটা বহরমপুরে 3.9%, আর সবচেয়ে বেশি হয়েছিল পুরুলিয়ায় 42.15%। কল্পনা করুন একটি কেন্দ্রে যেখানে বিজেপি 2014 সালে যদি ধরুন 50টা ভোট পেয়ে থাকে, 2019-এ গিয়ে সেটা প্রায় 100-র কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। 42% রাইজ ইন ভোট শেয়ার in one constituency is a fantastic figure, যেটা এক্সপ্লেইন করা অত সোজা নয়। আর বাকি যে কেন্দ্রগুলি রইল তাতে বিজেপির ভোট বৃদ্ধির হার 9 থেকে 35%। এর মধ্যে আবার 19টা কেন্দ্র আছে যেখানে ভোট বৃদ্ধির হার ছিল 25%-এর বেশি। সুতরাং there is no denying the fact that there was a wave in favor of BJP. ওয়েভ মানে যে সবসময় সুনামির মতো সেটা আছড়ে পড়বে, আমরা দেখতে পাবো, ধ্বংস হবে,
তা তো নয়। কিন্তু একটা দল যদি উড়ে এসে জুড়ে বসে রাজ্যের প্রতিটি কেন্দ্রে 9 থেকে 35% পর্যন্ত ভোট বাড়িয়ে নেয়, তার মধ্যে 19টা কেন্দ্রে 25%-এর বেশি ভোট বাড়িয়ে নেয়, তাকে ওয়েভ ছাড়া অন্য কোনোভাবে বর্ণনা করা যায় না। এখন লক্ষণীয় হচ্ছে এই যে বিজেপির গ্রোথ, বাম ভোট প্রতি কেন্দ্রে 2019-এর ভোটে আমরা লক্ষ্য করে দেখব যে একেবারে সমানুপাতিক হারে কমেছে, সমানুপাতিক হারে। দার্জিলিংয়ে কমেছে সবচেয়ে কম 10.6%, আর আমাদের এই মথুরাপুরে দক্ষিণ 24 পরগনার 32.1%, আর 12টি কেন্দ্রে কম করে 25% কমেছিল। আপনি যদি কেন্দ্রওয়ারি হিসেব করেন তাহলে এই ছবিটা আরো ভালো করে ক্লিয়ার হয়, কিন্তু অত ডিটেলের মধ্যে আমি যাচ্ছি না। তার মানে একদিকে আমরা যখন দেখছি বিজেপির এক্সপোনেনশিয়াল গ্রোথ, অন্যদিকে তেমনি হিস্টোরিক ডিক্লাইন অফ দ্য লেফট। এর মাঝখানে তৃণমূল কোথায় ছিল? দেখুন, তৃণমূল কিন্তু 2019 সালে 22টা আসনে জিতেছিল। শুধু তাই নয়, টিএমসির ফলাফলটা ছিল মিশ্র, অর্থাৎ 16টা কেন্দ্রে আমরা দেখেছিলাম টিএমসির ভোট কমেছিল, তেমনি আবার 26টা কেন্দ্রে কিন্তু 2024-এর প্রাপ্ত ভোটের চেয়েতে টিএমসির ভোট বেড়েছিল। সবচেয়ে কম বেড়েছিল হচ্ছে আরামবাগে 10.78%, আর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল জঙ্গিপুরে, যেটা বরাবরের কংগ্রেস ঘাঁটি বলে তার আগে পর্যন্ত পরিচিত ছিল। জঙ্গিপুরে তৃণমূলের ভোট বৃদ্ধির শতাংশের হিসেব হচ্ছে 24.61। এই 42টি কেন্দ্রের মধ্যে অন্তত 10টি কেন্দ্র আছে যেখানে টিএমসির ভোট 10% অন্তত বেড়েছে। তার মানে দুই যে প্রধান প্রোটাগনিস্ট, তারা কিন্তু তাদের মতো করে লাভবান হয়েছে, এবং এর থেকে প্রতীয়মান হয় যে বাম ভোটারদের একটা যদি 0.89% আউট অফ 1 ভোটার গিয়ে থাকে বিজেপিতে, তাহলে একটা ক্ষুদ্র অংশ হলেও কিন্তু তারা টিএমসিকেও ভোট দিয়েছে। আমরা সচরাচর বামের ভোট রামে গেছে বলে আমরা খুব আওয়াজ করি, কিন্তু বামের ভোট যে ঘাস ফুলেও গেছে এই সত্যটা আমরা মানতে চাই না। এখন ব্যাপার হচ্ছে যে এই যে ওয়েভ, এই ওয়েভটা কেন হয়েছিল তার কি কোনো সঠিক ব্যাখ্যা কারুর কাছে আছে? আমার মনে হয় ইট ওয়াজ এ কম্বিনেশন অফ মেনি ফ্যাক্টরস। একটা হচ্ছে এই ভোটের ফলাফলের নিরিখে যেটা বলা যায়, একটা হচ্ছে নরেন্দ্র মোদীর নিজস্ব ক্যারিজমা, এবং সেই ক্যারিজমা কিন্তু ছিল ওই পুলওয়ামা দুর্ঘটনা এবং বালাকোটে বদলার পরিপ্রেক্ষিতে। 2 নম্বর, পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গের রাজ্যগুলিতে একটা স্পষ্টতই একটা মুসলিম বিরোধী জনমত, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে
সংগঠিতভাবে ভোটের বাক্সে তাদের রায় জানিয়েছিল। আর তৃতীয়ত, এই যে বিজেপির নতুন ভোটার, তার একটা বড় অংশ ছিল যুবক, এবং দেখা গেছে যে 25 থেকে 34 এই বয়সের সীমার মধ্যে যে যুবা সম্প্রদায়, তাদের বেশিরভাগ বিজেপিকে পছন্দ করেছে। আর 35 ঊর্ধ্বে যারা, তাদের পছন্দের দল হচ্ছে টিএমসি। 4 নম্বর হচ্ছে এই তৃণমূল নেতাদের দাদাগিরি, দুর্নীতি, পঞ্চায়েতে ভোট করতে না দেওয়া এবং আরও বহুবিধ অনাচার, যার ফলে বাংলার মানুষ তিতিবিরক্ত হয়েছিল। এর ফলে যে এই গোটা গল্পটা থেকে যেটা বোঝা যাচ্ছে, আরও একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি জিওগ্রাফিক্যালি এই জিনিসটাকে ভাগ করতে চান, এইটুকু বলেই আমি আগামীকালের ব্যাখ্যায় চলে যাব। সেটা হচ্ছে বিজেপি ভালো ফল করেছিল উত্তরবঙ্গে, মালদা উত্তর পর্যন্ত সবকটি আসন আপ টু কুচবিহার বিজেপি জিতেছিল। আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে তারা মতুয়া প্রধান অন্তত 2টি কনস্টিটুয়েন্সি জিতেছিল, বনগাঁ এবং রানাঘাট। শিল্পাঞ্চলে 2টি জিতেছিল, একটা আসানসোল আর একটা বর্ধমান দুর্গাপুর। কিন্তু যেটা সবচাইতে আশ্চর্যজনক ফলটা বিজেপি করতে পেরেছিল, সেটা হচ্ছে আমাদের জঙ্গলমহলে। এবং এই জঙ্গলমহলে এলেই দেখা যাচ্ছে যে বিজেপি এখানে যে পরিমাণ ভোট বাড়াতে পেরেছে, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এমনকি বীরভূমেও সিট পায়নি, কিন্তু যে ভোটটা বাড়িয়েছে সেটা ছিল স্টুপেন্ডাস। অর্থাৎ এই সব কটা কেন্দ্রে হিসেব করলে দেখা যাবে বিজেপি ভোটের পরিমাণ 30%, 35% পর্যন্ত বেড়ে গিয়েছিল। এখন এই যে বাস্তবতা নিয়ে আমরা 5 বছর বাংলায় ঘর করেছি বা করে চলেছি, সেটাকে কতখানি তার বদল হয়েছে, কোন কোন কেন্দ্রে সেটা বদল হওয়ার সম্ভাবনা, হলে কেন, 2019-এর কনটেক্সটে 2024-এ বিজেপির প্লাসেস অ্যান্ড মাইনাস কি, টিএমসির প্লাসেস অ্যান্ড মাইনাস কি, এবং বাম কংগ্রেস জোটের প্লাসেস অ্যান্ড মাইনাস কি, আগামীকাল আমি সাধ্যমতো সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।